কমিটির লোক একজন উঠি বলছে, ভাই চেয়ারম্যান সাহেব হইল হিন্দু। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে দিন শুরু করে, আপনি সেই দলের চেয়ারম্যান হয়ে অবশ্যই আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক জীবনটাকেও গড়তে হবে। নিজে উনি চেয়ারম্যান, উনি এসে যখন গল্প করতেছে আমি কাছে মনে হয় কোন ভক্ত এসেছে। চেয়ারম্যান না না, আল্লাহু আকবার, আমি হইলো চেয়ারম্যান। কথা শুনবেন, হ্যাঁ এখনো কথা বলে ডিস্টার্ব হয়। আমি তো আপনাদের মতো এত বেরেলের লোক না। আমার চেয়ারম্যান সাহেব বলতেছে কনে মাহফিল বন্ধ হচ্ছে না, আসলে দেখেন এখনো বলছে আসলেই তো। কারণ হলো এখানে তো মানে চৌগাছায় উনি যেখানে চেয়ারম্যান, কিন্তু মাহফিল হওয়ার প্রশ্নই আসে, মাহফিল বন্ধ হওয়ার প্রশ্নই আসে না। তো অন্য জায়গাটাই এই চিন্তা করতেছেন। আপনারা বুঝতে পেরেছেন কত বড় কনফিডেন্স? মাহফিল কোথায় বন্ধ হচ্ছে? এর কারণটা হলো উনি মাহফিল বন্ধ হচ্ছেন বা বন্ধ করে দেয়া হচ্ছে না হচ্ছে ওটা বিষয় না। উনি যেটা বলেছেন সেটা হলো আমার অঞ্চলে আমি কোনো মাহফিল তো বন্ধ হইতে দিলাম না, সুতরাং কোথায় মাহফিল বন্ধ হচ্ছে? এই অঞ্চলে এমন একজন সোনার মানুষকে পেয়েছেন, এমন একজন চেয়ারম্যানকে পেয়েছেন, যেই চেয়ারম্যান কোরআনের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন, যেই চেয়ারম্যান কোরআনের প্রত্যেকটা মাহফিলে সহযোগিতা করেন। বুঝতেই পারিনি যে উনি চেয়ারম্যান। উনি এসে যখন গল্প করতেছে আমি কাছে মনে হয় কোন ভক্ত এসেছে। চেয়ারম্যানের না না, আল্লাহু আকবার, আমি হইলো চেয়ারম্যানের ভক্ত। চেয়ারম্যানরা আমাদের ভক্ত হলে হয়, কারণ এখন চেয়ারম্যানদের কাছেই তো যত কল কাটি। তো এই জন্যই আমি তো মাঝে মাঝে চেয়ারম্যান, যাই হোক আলহামদুলিল্লাহ চেয়ারম্যানের চিনা যাচ্ছে যে না উনি আমাদের বা কোরআনের পক্ষের একজন মানুষ। অনেকেই আছে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করি ইসলামের পক্ষে কাজ করে না। কয়দিন আগে সুকনগরের এক চেয়ারম্যান এসে বসেছেন নিচেই। হ্যাঁ বলছে এটি কোনো কাজ করলেন আপনি? নিচেই বসলেন কিসের জন্য? চেয়ারের ম্যান তো চেয়ারম্যান, চেয়ারে বসবেন। কয় না আমি নিচেই বসি, কোনো সমস্যা নেই। বললাম এই তো বললি হইলো এটা? বলছে আমি একদম খোলা মনে আমি প্রত্যেক মাহফিলে নিচেই বসি। তো আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো, উদার মানুষ। আমি বললাম আপনি যেভাবে কোরআনের মঞ্চে আজকে এসেছেন, আপনি কাউন্সিলেও নেতৃত্ব দেন, রাজপথে নেতৃত্ব দেন, রাজনীতির ময়দানে নেতৃত্ব দেন, একইভাবে আপনাকে আল কোরআনের মিছিলেও নেতৃত্ব দিতে হবে। আমি বললাম শুধু তাই নয়, আপনি মাননীয় প্রধানমন্ত্রী ভাই এনে আপনারা মারামারি করেন না, একটু মারামারিটা ঠান্ডা হন। হ্যাঁ কথা বলছি, কথা শুনবেন। হ্যাঁ এখনো কথা বলে ডিস্টার্ব হয়। আমি তো আপনাদের মতো এত বেরেলের লোক না, বয়স হয়েছে। কথা বলতে গেলে একটু হিসেব করি বলতে হয়। একদিক থেকে আর একদিকে লাইন ছুটি গেলে পরে আর খুঁজে পাবো না, কারণ আমি তো প্রফেশনাল বক্তা না। কারেন্ট আসে কারেন্ট যায়, আসলেও বলতে পারলাম, কারেন্ট নেই বলতে পারবো না। এই হলো তো। এখন বিষয় হলো যে আমি বললাম এখানেই শেষ নয়, আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যদি ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে দিন শুরু করে, আপনি সেই দলের চেয়ারম্যান হয়ে অবশ্যই আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক জীবনটাকেও গড়তে হবে। আমি বললাম এখানেই শেষ না, এখনো আছে চেয়ারম্যান সাহেব। আমি বললাম আজকে এশার জামাত হয়েছে, একজন ইমাম সাহেব ইমামতি করেছেন এই মাহফিলে। আগামী বছর যদি কোনোভাবে নৌকাটা আপনি আনতে পারেন, তাইলে আমরা যেভাবেই হোক আপনার পাশ করাই দেব। পাশ করার পরে আগামী বছর যখন মাহফিল হবে, তখন ওই মাহফিলে ইশার নামাজের জামাত যখন হবে, আপনি চেয়ারম্যান সাহেব ইমামতি করে দিতে হবে। কমিটির লোক একজন উঠি বলছে, ভাই চেয়ারম্যান সাহেব হইল হিন্দু। তাই বললাম তো এ কথা আগের থেকে কবেন না? হ্যাঁ এ করলেন ডাকি আপনারা? এ তো আর আমি তো কেবল শুধু নামাজের ইমামতি করাইছি, আর একটু পরে করলি তো আমি মক্কা মদিনা তো উমরা করাইনি থুই দিতাম এখানে, তারপর যা হয় হইতো। হ্যাঁ তো এখন
উনি এমন একজন চেয়ারম্যান চুপনগরের হিন্দু মানুষ, আমার পরে উনি কথা বলছেন। উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শান্তির ধর্ম হলো ইসলাম, এর চেয়ে শান্তির ধর্ম এই পৃথিবীতে আর একটিও নাই। উনি একজন হিন্দু চেয়ারম্যান হয়ে এখানেই থামলেন না, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে আল কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর একটাও এই জমিনের উপরে নাই। শুধু তাই নয়, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে সর্বোত্তম আদর্শের মানুষ একজনই এসেছিলেন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আজকে আমরা দেখতে পাই ভারতের হাইকোর্টে 26টি আয়াত রহিত করার জন্য যে রিট করেছে, সে দুঃখজনক হলেও সত্য। একজন মুসলমানের সন্তান শিয়া মাতলাম্বী, একজন মুসলমানের সন্তান কোরআন থেকে 26টি আয়াত বাদ দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। এটা খুবই দুঃখজনক, এটা খুবই কষ্টকর। ধুলাইও খেয়েছ কালকে ছিল। ধুলাইও খেয়েছে, চেয়ারম্যানও জানে ধুলাই খেয়েছে মানে কি। কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ ও তার রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, ইসলামের সাথে যদি কেউ বেয়াদবি করে, প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে যদি কেউ বেয়াদবি করে, দুনিয়াতে লাঞ্ছিত, পরকালে হবে বঞ্চিত। এটাই নিশ্চিত, এটাই সত্য, এটাই কোরআনের বাণী, হাদিসের বাণী বলে দেয়। ঠিক কিনা? ঠিক কিনা?